তো হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আবার আসলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আমি কথা বলবো জামের ব্যবহার নিয়ে, জাম গাছের ব্যবহার নিয়ে বা জামের ব্যবহার নিয়ে, যেটাই বলেন আর কি। তো আর কি আমার পাশেই আছে সেই জাম গাছটা, যেটা দেখতে পাচ্ছেন খুব চিকন একটা গাছ। এইটা এইটা একটা চিকন গাছ। তো এইটা এখনো ফলের সময় না, এই জন্য ফল পাচ্ছি না আমি। তো পরের বছর অবশ্যই ফল পাবো এখান থেকে ইনশাল্লাহ। এইটা গাছকে প্রপারলি স্প্রে করা হয়েছে। তো দেখা যাক পরের বছর আমি ফল পাই কি না। তো এখন যে এটা নিয়ে কথা বলবো না, এটা এখন যে কথা বলবো এটা হলো আমরা ব্যবহার কীভাবে করবো এটা। হ্যাঁ, তো সেটা ভালো করে শুনবেন এবং যারা যারা জানেন না তাদেরকেও এই ভিডিওটা দেখাই দিবেন যে এটা এইভাবে জামের ব্যবহার করা হয় বা জাম গাছের ব্যবহার করা হয়। হ্যাঁ, তো প্রথম জামের প্রধান ব্যবহার খাদ্য হিসেবে। তো জাম আমরা খাদ্য হিসেবে খেয়ে থাকি। তো টক মিষ্টি সুস্বাদু এই ফলটি বেশ জনপ্রিয়। তো জনপ্রিয় কারণ এটা একটু হবে, অল্প একটু টক হবে, একটু মিষ্টি হবে। এই টক মিষ্টির কারণে আর কি এই ফলটি পুরো দেশব্যাপী খুব জনপ্রিয়তা লাভ করেছে এইটা। এখন সেজন্য এই ফলের কারণে আর কি, এই টক মিষ্টির কারণে, স্বাদের কারণে পুরো দেশব্যাপী এইটা ব্যাপকভাবে চাষ করা হচ্ছে এবং ব্যাপকভাবে এর মুনাফা অর্জন করতেছে। সবাই চাষ করে মুনাফা অর্জন করছে, প্রত্যেকটা দেশেই এটা চাষ হচ্ছে। তো কবিরাজি বা হেকামি চিকিৎসা এর কিছু ব্যবহার আছে। তো কবিরাজি আবার হেকামি চিকিৎসার এই জাম গাছের ব্যবহার হয়ে থাকে। তো বিভিন্ন রোগ নিয়ন্ত্রণের জন্য বাংলাদেশ, ভারতবর্ষ, ইন্দোনেশিয়া এবং চীনে জামের ব্যবহার হয়ে আসছে। তো এই যে জামের যে বাকলটা আছে, তো এই বাকলটা এবং জামের পাতায়, যে আমি বলছিলাম অন্যান্য ভিডিওতে জামের পাতায় কি কি থাকে, তো এইগুলো যে উপাদান থাকে, তো জামের বাকল দিয়ে ভারতবর্ষ, বাংলাদেশ, ইন্দোনেশিয়া ও চীন, হ্যাঁ, তো এই ওষুধি হিসেবে এগুলোর ব্যবহার করে আসছে। তো জাম যে শুধু আমাদের ফল দিচ্ছে এইটা না, জাম আমাদের ওষুধ তৈরিতেও কাজে দিতেছে। তো ওষুধ তৈরিতেও আমাদের অনেক ভূমিকা রাখতেছে। এই জন্য আমাদের কি করা উচিত, বেশি বেশি করে জামের গাছ লাগানো উচিত। এবং শুধু ওষুধ তৈরিতে না, জামের গাছ লাগাইলে আপনাদের শুধু ওষুধ তৈরিতে সাহায্য হবে সেটা না, আপনার জামের গাছ লাগাইলে আপনারা এখান থেকে প্রচুর পরিমাণে মুনাফা অর্জন করতে পারবেন। হ্যাঁ, মুনাফা বলতে হইলে আপনার টাকা অর্জন করতে পারবেন এখান থেকে বিক্রি করে। তো যাদের যাদের জামের চারা লাগবে অবশ্যই আমাদের জানাবেন। তো আপনারা জানাবো। তো আমরা যদি এখান থেকে এসে আমাদের বাগান দেখেও এসে যদি চান নিতে, তো সেটাও দেওয়া যাবে। তো আগে নক দিতে হবে, আমাদের সাথে ঠিকমতো যোগাযোগ করতে হবে। তো আমাদের সাথে যদি ঠিকমতো যোগাযোগ করেন তাহলে আমরা যে অ্যাড্রেসটা দিব ওই অ্যাড্রেসে এসে আপনাদের জামের চারা নিয়ে যেতে পারবেন। ওখান থেকে জামের চারা এবং আমাদের সব কিছু শুনে যেতে পারবেন যে কী কী করলে আপনাদের হবে।